যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা হলেন আরশে আজিমের উপরে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে শক্ত ফতোয়া দিয়েছেন 1300 বছর পূর্বে। কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান, ফাকাদ কাফারা, এটি কুফরি আকীদা, এটি কুফরি আকীদা, এটি ঈমান নয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপরে। আসুন, আমি যেটি বলতে চাচ্ছিলাম, মেরাজে আকীদার একটি বড় শিক্ষা হলো ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, আল আকীদা আত-তাহাবিয়া এই গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে শারহুল আকীদা আত-তাহাবিয়ায় ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন, মান তাদাব্বারা আহাদিস আল মিরাজ ফাসাবাতা আন সাবাতা উলুউল্লাহি তাআলা, যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে, একটু ভাববে, তার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। কারণ আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান থাকতেন সসত্তায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবার মধ্যেই আল্লাহকে পেয়ে যেতেন। আল্লাহর নিকটে যাওয়ার জন্য তো ঊর্ধ্ব আসমানের উপরে যাওয়ার প্রয়োজন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছেও থাকা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছার সুযোগ হলো না। বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় চলে গেলেন, সেখানেও সুযোগ হলো না। প্রথম আসমানেও সুযোগ হলো না, দ্বিতীয় আসমানেও সুযোগ হলো না, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম পর্যন্ত হলো না, আরো ঊর্ধ্বে গেলেন। তারপরে তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছার সুযোগ লাভ করলেন। সুবহানাল্লাহ। এজন্য